আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, এখন রাত প্রায় 12টা বাজে। আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এই গভীর রজনীতে হাজির হয়েছি। আজকে আমি খুব নিরিবিলি পরিবেশে আছি, এই জন্য কিছু অন্তরের কথা বলার জন্য সুযোগ হলো, তাই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা যদি আমি বলি, সেই ছোটবেলা আমি আমার গ্রাম্য পরিবেশে অত্যন্ত পরাগায়ে আমি লেখাপড়া করেছি। গ্রামে ধুলাবালিতে ছোটাছুটি করেছি, খেলাধুলা করেছি। মাঝে মাঝে ঢাকা শহরে আসলেও খুব বেশি দিন থাকা হতো না, কয়েকদিন থেকে আবার চলে যেতাম। এমনিভাবে আমার সেই ছোটবেলার সময়গুলি পার হয়েছে। আজকে পরিণত বয়সে এসে ছোটবেলার সেই অনেক কথা, অনেক কাহিনী মনে পড়তেছে। স্কুলের ঘরগুলি ছিল টিন শেড ঘর, কিন্তু আমরা স্যারদেরকে কত ভয় করতাম, পড়াশোনায় কত মনোযোগী ছিলাম। গ্রামের থেকেও লেখাপড়ায় অনেক মনোযোগী ছিলাম, অনেক ভালো রেজাল্ট করেছিলাম। পরবর্তীতে শহরে শিফট হলাম, কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করলাম। তো গ্রামের একটি পরিবারের সাথে আমি খুব আসা যাওয়া করতাম, মেলামেশা করতাম। যদিও সে কামরুজ্জামান নামে একটি ছেলে, সে লেখাপড়া খুব বেশি ছিল না, গ্রাম্য কোয়াক ডাক্তার ছিল, তার ফার্মেসিতে গিয়ে বসতাম, আড্ডা দিতাম। কিন্তু সে 7-8 পর্যন্ত পড়াশোনা করেও গ্রামের সেই বাজারে অনেক সুনাম অর্জন করে ডাক্তারি করে সে অনেক টাকা পয়সা করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে অল্প বয়সেই দুনিয়া থেকে প্রায় 40 বছরের মতো বয়সে সে ক্যান্সার রোগে, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এই ধরাধাম থেকে বিদায় নিয়েছে। তারা 4 ভাই ছিল। 4টি ভাই আসলে কেউ সত্যিকারের মানুষ হতে পারেনি। তার বাবা ছিল সরকারি চাকরি করত, পোস্টমাস্টার। সে শিক্ষিত ছিল, খুব ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু ছেলেগুলি লেখাপড়া কেউ করেছে, কেউ করে নাই। তার স্ত্রীও ছিল মূর্খ, লেখাপড়া জানত না। এমনিভাবে আমি তাদের বাড়িতে খুব আসা যাওয়া করতাম। তখন গ্রামের ভিতরে তারা একটা অভিজাত ফ্যামিলি হিসাবেই পরিগণিত হতো। কিন্তু এই পরিণত বয়সে আমি এসে বুঝতে পারতেছি যে ইসলামী শিক্ষা না থাকার কারণে গোটা পরিবারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। তারা আজ 2 ভাই পৃথিবী থেকে চলে গিয়েছে, কেউ তারা নামাজি ছিল না, নামাজ পড়ার ভাগ্য হয় নাই। আমি অনেকবার বুঝিয়েছি। আমি যদিও শহরে এসে নামাজ কালামের পরিবেশ পেয়েছি, ইসলামী সংগঠনের সংস্পর্শে এসে আমি আল্লাহর রহমতে নামাজি হয়েছি, নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা কেন পরিবারগুলিতে আমরা কেন সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি না? একটু ভুলের কারণে, একটু আঘাতের কারণে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় বিভেদ সৃষ্টি হয়ে যায়। পুরানো অনেক স্মৃতি, অনেক ক্ষত মনে পড়ে। আমরা তখন পরিবারগুলি থেকে অনেক সময় পরিবারের ভাঙন সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন? মহান রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাত। হে মানুষ, আমি তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদেরকে
মাত্র একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তার মানে একজন ব্যক্তি বলতে আদম আলাইহিস সালাম একাই ছিলেন, পরে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের মাধ্যমে পরে দুনিয়াতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা যদি আমাদের সৃষ্টি সম্পর্কে চিন্তা করি তাহলে আমরা অনেক কিছু উত্তর পেয়ে যাব। আল্লাহ অন্যত্র বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়ে যায় নাই যে সে কোনো বিষয়বস্তুই ছিল না, কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। এমন একটি সময় আমাদের উপর দিয়ে চলে গেছে। সুতরাং আমরা আমাদের সৃষ্টির প্রতি যদি আমরা খেয়াল করি, আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই আমরা সহ্য করা বোঝা সম্ভব। এই নশ্বর পৃথিবীতে আমরা অবিনশ্বর হতে চাই, আমরা মনে করি 1000 বছর 100 বছর আয়ু পাবো, কিন্তু আমরা যে দিনে দিনে আমাদের বয়স ফুরিয়ে যাচ্ছে, আমরা যে কবরের দিকে ধাবিত হচ্ছি, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, সে কথা আমরা বেমালুম ভুলে যাই। তো একথা সত্য যে পরিবারের সুখ শান্তির জন্য স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখা দরকার। আমরা কাউকে ছাড় দিতে চাই না, কেউ আমরা কাউকে এক বিন্দু ছেড়ে কথা বলি না। আমি আমার জীবনের কথা যদি চিন্তা করি, 2020 সালে আমি স্ট্রোক করেছিলাম, হসপিটালের আইসিইউতে ছিলাম। আমার স্ত্রী সন্তানাদি আমার পাশে ছিল, তারা সারা রাত বাইরে অপেক্ষমান ছিল, অত্যন্ত কষ্ট করেছে তারা। এই কথা মনে করলে কত কষ্ট করে তারা দিন রাত অতিবাহিত করেছে, দিনের বেলা কত কষ্ট করেছে, রাতে কত কষ্ট করেছে। এই কষ্ট তারা কেন করলো? কারণ হলো তারা আমাকে ভালোবাসে, নিশ্চয়ই ভালোবাসে, আমার প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস, পারিবারিক বন্ধন। এই জন্য তারা হসপিটালের বাইরে বেঞ্চের মধ্যে শুয়ে রাত কাটিয়েছে। হে আল্লাহ, তুমি তাদের এই কষ্ট কবুল করে তাদের সবাইকে ক্ষমা করে দাও, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তারা যে সমস্যায় থাকে আল্লাহ, সেই সমস্যাগুলি দূর করে দাও। তাদের মনে যদি কোনো কষ্ট থাকে, সেই কষ্ট তুমি লাঘব করে দাও আল্লাহ। আরও যারা আত্মীয় স্বজন আমাকে দেখতে হসপিটালে গিয়েছে, আমি কিন্তু তাদের কাউকেই বলতে পারতেছি না। হয়তো ওই অসুখে আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে হায়াত দিয়েছেন। আল্লাহর কাছে কায়মনো বাক্যে যা চাচ্ছি আল্লাহ তাই দিয়েছেন। দুনিয়াতে অনেক কিছু আল্লাহ আশাগুলি আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। স্ত্রী দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনের সমস্ত ভক্তি শ্রদ্ধা একত্রিত করে মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ। এবং বাকি যাদের সাথে আমার এই দুনিয়ায় আরও উঠা বসা হবে, লেনদেন হবে বা হয়েছে, যেখানে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সেটা সংশোধন করে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দিও তুমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন, তিনি প্রত্যেকটি পাতায় পাতায় কোরআনের আমি নসিহা পাই। মনে হয় প্রতিটি শব্দ আমার জন্য দরকার, প্রতিটি কথা আমার জন্য, প্রতিটি কথা মানুষের জন্য। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, ওয়াল্লাযীনা আমিলু সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা গাফুরুর রহিম। ওয়াল্লাযীনা আমিলু সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম।
আর যারা খারাপ কাজ করে তারপর তওবা করে ঈমান আনে, নিশ্চিতই এই তওবা ঈমানের পর তোমার রব ক্ষমাশীল ও করুণাময়। সুবহানাল্লাহ। আমরা জীবন পথে চলতে গিয়ে অনেক আল্লাহর নাফরমানি করেছি, অনেক নিষিদ্ধ কাজ করে ফেলেছি, হয়তোবা মানুষের নামে গীবত করেছি, নাম না জানা অনেক লোকের সাথে, কত লোক আমার কাছে এসেছে, কত লোক গিয়েছে, সবার সাথে হয়তো ডিলে সেই রকম হয় নাই। আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ যেন সমস্ত পৃথিবীকে ক্ষমা করে দে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।